কাশ্মীরা, এই সেই কাশ্মীরা সিং। দিদি, কামালপুরে মজুমদার ঘরে ঘরে আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে সব ঘরে, সব পুরো ছাই হয়ে গেছে, পুরো ভস্মীভূত হয়ে গেছে দিদি, দিদি সব পুরো ছাই। কি বলছিস কি তুই? আমি কামালপুরে যাব, আমি এক্ষুনি কামালপুরে যাব। তুই কোন কাশ্মীরা? আমি কামালপুরে যাব, চল। গাড়ি দাঁড়ান, দাঁড়ান দাদা, দাঁড়ান। অটো, অটো, না দাঁড়ান। দাদা, দাদা কামালপুর যাবেন, যত টাকা লাগে দেবো, যাবেন দাদা। ঠিক আছে, উঠুন। চল। এবার এবার আমায় কি আটকায়? ওং সিন্দরি বা পদ্ধনে সুগনাসা বাতপ্রম্য জহা পদ্মন্তি। তো ধোঁয়া কিসের? What is this? আরে ধোঁয়া আসছে কোথেকে? আশ্চর্য। সিকিউরিটি, সিকিউরিটি, ধোঁয়া এলো কোথা থেকে? এই কোথাও আগুন লাগলো নাকি? এবার সিঁদুরটা পরিয়ে দিন, লগ্ন যে পেরিয়ে যাচ্ছে। এবার বিবাহ সম্পন্ন হলো।
কৌশানী, 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 কৌশানী এখানে, এখানে কি? কৈশানী কোথায়? এসব কি হচ্ছে কি? আমার সেদিতে সিঁদুর দিয়েছে রিক্সা। আমরা আজকে থেকে বিবাহিত। আমি তোমার স্ত্রী, আমি তোমার স্ত্রী, আমি তোমার স্ত্রী। অসম্ভব! কৈশানী কই? ঐশানী কোথায়? দেখো ঐশানী। কৈশানী কই? কৈশানী! মামুনি, পিমনি কোথায়? কৈশানী, কৈশানী কোথায়? কৈশানীকে দেখো না তোমরা? এ কি এত রক্ত? রক্ত কোথা থেকে? রক্ত কোথা? কৈশানী, 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 রক্ত! কৈশানী, ঐশানী, কি হয়েছে? কৈশানী, ঐশানী, ঐশানী, ওঠো! কৈশানী, কৈশানী, কথা বলো কৈশানী। মরে গেছে, মরে গেছে, মরে গেছে, মরে গেছে। মেরে দিয়েছি। হ্যাঁ, আমি মেরে ফেলেছি। আমার আর তোমার মাঝখানে কেউ আসবে না, কেউ না। এখন আমরা বিবাহিত। আমি তোমার স্ত্রী। হ্যাঁ, আমি তোমার স্ত্রী। আমি তোমার স্ত্রী। খুন করে ফেলবো আমি! কি করছেন? খুন করে ফেলবো আমি! শান্ত হও, রিক! ছেড়ে দাও ওকে, রিক! ছেড়ে দাও! খুন করে ফেলবো! খুন করে ফেলবো! কৈশানী! আমাদের সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে দিদিমণি। এখন আমরা কি করবো? আমরা কি ভিক্ষে করবো দিদিমণি? ভিক্ষে করবো আমরা? আমাদের সাথে ভগবান কি বিচার করলো? আমাদের সব পুরো ছাই হয়ে গেল। দিদিমণি, ম্যাম স্যার, লাখ লাখ টাকা শাড়ি, লাখ লাখ টাকা শাড়ি ছিল। আমরা এবার কি করে শাড়ি দেবো?
কি করে আমরা পয়সা শোধ করবো? তুমি বা কি করে ব্যবসা করবে দিদিমণি? ভগবান আমাদের সাথে কি খেল খেললো দিদিমণি? সব শেষ হয়ে গেল দিদিমণি। ভগবান ভগবান কি করবেন? ভগবান এত নির্দয় নন, যা করার শালঙ্করা ব্যানার্জি করেছে। কি বলছো তুমি? হ্যাঁ, সব শালঙ্করা ব্যানার্জি করেছে। না, এটা কিছুতেই হতে পারে না। যে মহিলা এত শাড়ি ভালোবাসে সে কিছুতেই এমন কাজ করতে পারে না, এটা হতে পারে না। সে এভাবে শাড়ি পরাতে পারে না, সে পারে না এটা। মেম সাহেব যে লোকটা আগুন ধরিয়েছিল তাকে গ্রামের লোকেরা গিয়ে ধরেছিল। সি বলেছে যে আগুন লাগাতে বলেছিল শালঙ্করা ব্যানার্জি। আগুন লাগিয়েছে? হ্যাঁ, উনি বললেন বালিগঞ্জে ওনার শোরুম পুড়ে ছাই হয়ে গেছে, তারই বদলা নিচ্ছে শালঙ্করা ব্যানার্জি। কি হবে? সব শেষ, লাখ লাখ টাকা শাড়ি পুরো শেষ হয়ে গেছে। আমি শেষ দিদি, আমি শেষ হয়ে যাব। শুধু শুধু তুই শেষ নয় বোন, সাথে আমিও শেষ। বাজাজের সমস্ত শাড়ির ডেলিভারি আগামী সপ্তাহে এখান থেকে হওয়ার কথা ছিল, আর আজকে এখানে সমস্ত পুড়ে খাক হয়ে গেল। আমিও শেষ বোন, আমিও শেষ, আমিও শেষ বোন, আমিও শেষ। দিদি, শরীরটা খারাপ লাগছে, আমার শরীর খারাপ করছে। বোন বোন বোন, শালঙ্করা ব্যানার্জি! ডক্টর, ঐশানী কেমন আছে? দেখুন, এই মুহূর্তে বলা খুব ডিফিকাল্ট। স্ক্যান করতে পাঠিয়েছি, হাতে রিপোর্ট না আসা পর্যন্ত কিচ্ছু বলা যাবে না। ডক্টর, পেশেন্টের সেন্স কি ফিরেছে? হ্যাঁ, সেন্স ফিরেছে, কিন্তু এক্ষুনি কোনো কথা বলা যাবে না। আমি একবার একটু দেখা করতে পারি? ওকে, যান। মাম্মি, তোমার ফোন। আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না, তুই ধর, কথা বল। হ্যালো, কে বলছেন? শালঙ্করা ব্যানার্জি বলছেন। না, ওনাকে ফোনটা দিন। আপনি কে বলছেন? বললাম না ওনাকে ফোনটা দিন। আপনি বলবেন তো আপনি কে বলছেন? কে ফোন করেছে? ফোনটা দেও। হ্যালো হ্যালো, একটু দূরে যাও না, দূরে গিয়ে কথা বলো। এটা হসপিটাল, এখানে এত চিৎকার করে কথা বলো না। হ্যালো, কে বলছো? আমি ছিলাম বলছি। বলো, কি বলছো? কামালপুরে শালঙ্করা ব্যানার্জি আগুন লাগিয়ে দিয়েছে। কামালপুরে মজুরদের ঘর বাড়ি সমস্ত পুড়িয়ে ছাই করে দিয়েছে। আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা সমস্ত জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। সমস্ত শাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। কিচ্ছু নেই, সব কিছু শেষ হয়ে গেছে। কেন করলেন উনি এমনটা? কেন করলেন উনি এমনটা? ওনাকে ফোনটা দিন, ফোনটা ওনাকে দিন। ওনাকে ফোন দেওয়া যাবে না এখন, উনি ব্যস্ত আছেন। ব্যস্ত আছেন মানে? নিজের বাড়ির বউয়ের স্বপ্ন চিতারা ঘুরে পুড়িয়ে দিয়ে উনি ব্যস্ত আছেন। ফোনটা ওনাকে দিন। বললাম না ব্যস্ত আছে। তাহলে ওনাকে জিজ্ঞেস করুন উনি এটা কেন করলেন। এর কি প্রয়োজন ছিল? মজুরদের বাড়িতে আগুন লাগানোর কি প্রয়োজন ছিল ওনার? প্রিয়ম একটু বেশি বেড়ে খেলছিল। ফোনা তুলতে শিখেছিল, তাই উনি ফোনাটাকে থেতলে দিয়েছে। সুভাষ আঙ্কেল,
গলা নামিয়ে কথা বলো, চিৎকার করে কথা বলো না। আর রইল প্রিয়মের কথা, তোমাদের মতো 2 টাকার ব্যবসায়ীকে আমরা মানুষ বলে গণ্য করি না। কাল থেকে বরং তোমরা 2 বোন হাটে গিয়ে দোকান খোলো, হাতে বোনা শাড়ি, ব্লাউজ এগুলো বিক্রি করো। শিলাই টেক্সটাইলের সামনে দাঁড়িয়ে লড়াই করবার চেষ্টা করো না। এত উদ্ধত্ত ভালো নয় সুভাষ ব্যানার্জি, এত উদ্ধত্ত ভালো নয়। কথায় বলে না, অতিবার বেরো না ঝরে পড়ে যাবে। শালঙ্করা ব্যানার্জিকে বলে দেবেন এরপর থেকে প্রিয়ম কি লড়বে ওনার সাথে। বলবেন ওনাকে ছিলাম আসছে লড়তে ওনার সাথে। প্রিয়ম তো ওনার পুত্রবধূ হয়, তাই ওনাদের মাঝে হয়তো শ্রদ্ধা সম্পর্কগুলো বাধা হয়ে দাঁড়াতে পারে, কিন্তু আমার তো সে বাধা নেই। আজ থেকে শিলাই টেক্সটাইলের ধ্বংসের কারণ হব আমি। ভিত নড়িয়ে দেবো বলে রাখলাম, ভিত নড়িয়ে দেবো। আমাকে ফোনটা দে না। হ্যালো, কে বলছেন? আমি সুভাষ ব্যানার্জি বলছি। কাকাই, এটা করার কি প্রয়োজন ছিল? কেন করলেন আপনি এটা? তোমার ওই বালিগঞ্জ শোরুমে আগুন লাগানোর প্রতিশোধ নিল শালঙ্করা ব্যানার্জি। আমি শোরুমে আগুন লাগাইনি, সেটা তো আপনি জানেন। হ্যালো হ্যালো হ্যালো, এবারেও তো শালঙ্করা ব্যানার্জি আগুন লাগায়নি, খেলা তো আমিই খেলেছি। ব্যানার্জি পরিবারের মুষল পর্ব শুরু হয়ে গেছে। সব সব ধ্বংস হয়ে যাবে, সব। বাপি, হ্যাঁ, কার ফোন ছিল? একটা ক্লায়েন্ট ফোন করেছিল, একটু উত্তেজিত হয়ে কথা বলছিলাম। আসলে কি টাইমে ওরা ঠিক পেমেন্ট করছিল না, এই আর কি। ঐশানী এখন কেমন আছে? এখনো স্ক্যান রিপোর্ট আসেনি। ঠিক আছে। এই দোয়েল, বলো। তোর মাকে বলবি যে প্রিয় আমার সংকল্পের ব্যাগ যেন গুছিয়ে রাখে। কালকে ওরা এই বাড়ির থেকে চলে যাবে। ব্যানার্জি পরিবার থেকে 2 জন সদস্য কমে যাবে। বাপি, তুমি এখন এসব কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ ওই মেয়েটাকে এ বাড়িতে এখন আর প্রয়োজন নেই। ওই মেয়েটা যেদিন থেকে এসছে সেদিন থেকে আমাদের পরিবারের সবকিছু খারাপ হয়ে যাচ্ছে। এরপরেও যদি আমরা অপেক্ষা করি তাহলে দেখবি আমাদের পরিবারটাই ধ্বংস হয়ে যাবে। রিক, কেমন দেখলে রিক? ঐশানী কেমন আছে? ভালো না। একদম ভালো। হ্যালো। এই বাসর হবে তো? আমি গান গাইবো। তুমি আসবে না? Shut up! You just shut your mouth. Shut your mouth. আমি না তোমাকে খুন করে ফেলবো। তোমাকে। কোনদিন ক্ষমা করবো না। কোনদিন ক্ষমা করবো না। ক্ষমা করবে নাকি? ক্ষমা করবে নাকি? আমি তোমার বিবাহিতা স্ত্রী। তুমি আমার কথা সিঁদুর দিয়েছ? তুমি আমাকে চেনো না? তুমি আমাকে চলে এসো না। আমি তোমার জন্য অপেক্ষা করছি। চলে এসো। ইম্পসিবল। ইম্পসিবল। তুমি
জীবনে কোনো দিন আমাকে পাবে না। সারা জীবন শুধু অপেক্ষাই করে যেতে হবে তোমাকে, শুনে রাখো। আর বাসর যদি করতেই হয় না, তাহলে আজ রাতে হাসপাতালে বাসর হবে, হাসপাতালে। চলে এসো বাসরে, চলে এসো। এখানে যদি বাসর রাত না হয় তাহলে ওই বাসরে কল নাগিনী ঢুকবে। মনে নেই? মনে নেই লক্ষিন্দরকে চপল দিয়েছিল, ছোট্ট চিত্র দিয়ে কাল নাগিনী ঢুকেছিল। আমি সেই কাল নাগিনী। চলে এসো রেখা, চলে এসো, নইলে ওই শানি মরবে। ওই শানি